দেবের খাদান সিনেমা যে শাকিব খানের সিনেমা থেকে নকল করা, এই কথাটি বলার পরে আমি কমেন্টে দেখলাম অনেক 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 সুশীল ব্যক্তি এসে আমাকে গালিগালাজ করে এটা ওটা মন্তব্য করে কমেন্ট করেছে। আসলে ওই যে তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে ভাই। আমি শাকিব খানকে নিয়ে দেবের সেই সিনেমার কথা বলেছিলাম যে শাকিব খানের সেই সিনেমাগুলো দেখে দেব খাদান সিনেমায় নকল করেছে। ভাই এটা এখন কনফার্ম, এটা এখন কনফার্ম যে আসলে শাকিব খানের আগের সিনেমাগুলো দেখে দেবের খাদান সিনেমার যে টিজার রিলিজ হয়েছে সেখানে স্পষ্ট করে ভেসে উঠেছে যে শাকিব খানের সেই সিনেমাগুলো দেখে দেব একেবারে পুরোপুরি নকল করেছে। তার কারণ হিসেবে আপনাদের আমি কিছু যুক্তিসঙ্গত ব্যাপার বিশ্লেষণ করব। দেবের খাদান সিনেমাতে যে কয়টা পয়েন্ট ছিল, যে কয়টা হিট সিন ছিল, মানে টিজারে যেগুলো দেখানো হয়েছে, দেব প্রথমত বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে তিনি সিগারেট খাচ্ছে, মানে বিড়ি খাচ্ছে। কি বিড়ি রে ভাই, পানির মধ্যেও সেই বিড়িটা নেবে না। মানে পানি যে হচ্ছে, বৃষ্টি যে হচ্ছে, তার মধ্যেও দেব বিড়ি খাচ্ছে। তাহলে এই বিড়িটা কোন কোম্পানির ভাই? আবারও দেব যে কুড়াল নিয়ে বের হয় সেটাও কিন্তু শাকিব খানের বীর সিনেমাতে দেখবেন। বীর সিনেমাটি অনেক আগে, যেখানে শাকিব খানকে বড় বড় চুল দিয়ে, বড় বড় দাড়ি দিয়ে শাকিব খানের গেট আপ দেওয়া হয়েছিল অন্যরকম একটা টাইপের। সেই গেট আপটাই দেব মানে পুরোপুরি কপি করেছে, পুরোপুরি নকল করেছে শাকিব খানকে। এখানে আরো একটা মূল পয়েন্ট দেখবেন, দেব কিন্তু ওই যে মুখ দিয়ে সিগারেটে একটা বের করে, মানে মুখ থেকে ওই যে সিগারেট ভেতরে ঢুকে নেয় আবার বের করে, এরকম একটা সিন কিন্তু আমরা সেই শাকিব খানের ক্যাপ্টেন খান সিনেমাতে দেখেছি। আপনারা দেখবেন খেয়াল করে, শাকিব খান কিন্তু মুখ দিয়ে এখানে জিহ্বার তল থেকে টুথপিক বের করে, তখন এই যে ক্যাপ্টেন খান একটা ডায়লগ চলে আসে, একটা মিউজিক চলে আসে, জাস্ট অস্থির ব্যাপার তখন কাজ করে, চারিদিকে একটা থমথমে ব্যাপার কিন্তু শুরু হয়ে যায় শাকিব খান তখন এন্ট্রি নিত। তো ঠিক দেব কিন্তু সেই অ্যাকশনটাই কপি করেছে শাকিব খানকে দেখে। এখানে দেখবেন দেব মুখের ভিতরে জিভার তল থেকে সিগারেট বের করছে, আবার সিগারেট ঢুকিয়ে নিচ্ছে। তো এটা আমরা শাকিব খানের সেই ক্যাপ্টেন খান সিনেমাতে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, এটা নতুন কোনো কিছু না। আবারও দেব কয়লার খনিতে শুটিং করেছে খাদান সিনেমার টিজারে যেটা দেখানো হয়েছে। শাকিব খান কিন্তু সেই বীর সিনেমাতে এরকম কয়লার খনিতে শুটিং করেছে। এছাড়াও শাকিব খানের নাকাব সিনেমাতেও কিন্তু কয়লার খনিতে শুটিং হয়েছে। মানে আপনারা দেখে হয়তো আমাকে বলবেন যে হ্যাঁ আমি মিথ্যা কথা বলছি কিংবা মন গড়ে কথা বলছি, কিন্তু না ভাই, এগুলো মন গড়ে কথা না। আমাদের তুফান সিনেমা তৈরি হওয়ার পরে, শাকিব খানের তুফান সিনেমা তৈরি হওয়ার পরে কলকাতা থেকে যেগুলো রিভিউ দিয়েছিল, তারা তো একেবারে পাকনামি রিভিউ। তাদের রিভিউ দেখে শরীরটা জ্বলে যাচ্ছিল। শাকিব খানের তুফান সিনেমা কি কেজিএফ এর কপি, অ্যানিমেলের কপি? কিন্তু পুরোটাই দেখা গিয়েছে যে তুফান কারোরই কপি না, তুফান নিজে একটা তুফান, তুফানের সাথে কারোর মিল করা যাবে না। ঠিক দেবের এখন খাদান সিনেমার টিজার আসলো, সেই টিজারটি দেখে শাকিব খানের দুইটা সিনেমার সাথে আমি মিল পেয়েছি। একটি হচ্ছে বীর সিনেমা, আর অন্যটি হচ্ছে ক্যাপ্টেন খান সিনেমায় যে শাকিব খান অ্যাকশন গুলো দেয়, শাকিব খানের যে এন্ট্রি গুলো হয়, সেই দুইটার সাথেই দেবের খাদান সিনেমার পুরোপুরি আমি মিল পেয়েছি। এমনকি তিনি নকল করে খাদান সিনেমাটি তৈরি করেছে। তো এইগুলো বলতে গেলে কলকাতার কিছু কিছু আছে শান্তির ছেলেরা রয়েছে, তারা কিন্তু জ্বলে পড়ে সারকার হয়ে যাচ্ছে। কেন এখন লাগে? এখন লাগে তোমাদের একটা সিনেমাকে নকল বললে কেমন লাগে তোমরা দেখো। একটা সিনেমাকে নকল বললে, কপি করা বললে কেমনটা লাগে, ভেতরে কেমনটা জ্বলে এখন দেখো, তোমরাই বোঝো, তোমরা কবে ঠিক হবে। আমরা তো দেবের সিনেমাকে সেরকম ভাবে কোনো কিছুই বলিনি, শুধু জাস্ট বলেছি শাকিব খানের একটি দুইটি সিনেমার সাথে দেবের খাদান সিনেমার টিজারের অনেকগুলো সিকোয়েন্স মিল রয়েছে। এগুলোতেই মানে এটুকুতেই তোমাদের জ্বলে যাচ্ছে, জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছ ভাই ব্রাদার্স। দেখবে নিজের দেশের সিনেমাকে যখন অন্য দেশের মানুষ কপি বলে, নকল বলে, তখন এটা ভেতরে লাগে। তো ভাবাদার্স, আজকে দেবকে দেখে কপি করা বলছি, শাকিব খানকে কপি করে দেব সিনেমা তৈরি করছে, এখানে তো দোষের কোনো কিছু নাই। তোমরা শাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে বেশ মজা করেছো, বেশ তুচ্ছ তাচ্ছিল্য করেছো, বেশ হেয়ালিপনা করেছো, আমরা কিচ্ছু বলিনি ভাই। তো এখন খেলাটা বোঝো তোমরাই, আসলেই শাকিব খানকে কপি করেছে দেব। এটা আবারও আমি বলছি, আসলেই শাকিব খানকে কপি করেছে দেবের খাদান সিনেমা তৈরি করেছে কপি করে, এটাই সত্য। তো ভালো, আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।